সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করছি, এখন বাজে ঘড়িতে 10:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালেই উঠেছি, ঘুম থেকে উঠে নিয়ে, যেহেতু এই কদিন অম্রবীচি ছিল, তোমরা সেটা সবাই জানো, তো সেই কারণে অম্রবীচি ছেড়ে দিয়েছে, মানে কালকে ছেড়েছে, আর আজকে তো অনেক ধোয়া কাচা আছে। তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের কাজটুকু করে মামামকে খাইয়ে পরিষ্কার করে দিয়ে এখন চলে এসেছি মায়ের হাতে হাতে একটু কাজ করে দেওয়ার জন্য। যেহেতু অম্রবীচি ছাড়বে, তো সেই কারণে অনেক ধোয়া কাচা, মানে ধোয়াধুয়ি, তারপর লেপা পুচো অনেক আর কি কাজ আছে। সেই কারণে ভাবলাম মা যদি একা একা কাজগুলো সারতে চায় তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম মায়ের হাতে হাতে একটু কাজ করে দিই। তো এদিকে দেখো, সকালবেলা অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছে, আর ধুয়ে দিয়ে না আমি জেঠু বাড়িতে মেলে দিয়ে এসেছি। যেহেতু আমাদের এখানে কোনো আর নেই মেলার মতো আর কি, মানে জায়গা আছে বাট বানায়নি ভাই, তো সেইখানে না কোনো আর কি আমাদের বাড়ির মধ্যে মেলার মতো আর কি কোনো অবস্থা, মানে ব্যবস্থাটা নেই। তো সেই কারণে সকালে জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এসেছি জেঠু বাড়িতে। আর এসে এই যে মা চলে গেছে একটু বাজারে, আর এইদিকে আমি ঘরটা, মানে সেই ফাঁকে ঘরটা লেপে নিলাম। যেহেতু আমাদের মাটির ঘর, মানে আমার বাপের বাড়িতে আর কি মাটির ঘর, সেই কারণে না ওই মানে দুদিন পর পর, তোমরা তো জানোই মাটির ঘরে কি হয়, দুদিন পর পর যে সবুজ হয়ে যায়। সকাল থেকে পুরো ব্যস্ততার মধ্যে সকালটা কেটে গেল। তো যাই হোক, এখন আবার ব্লগটা শ্যুট করছি। দেখতেই পেরেছো বদ্ধ লেপা পূজা হয়েছে, আর জামা কাপড় কাচা এগুলো হয়েছে, অনেক জামা কাপড় ধোয়া হয়েছে, ঘর দোর লেপা পূজা অনেক কাজ ছিল, সেগুলো সমস্ত মায়ের হাতে হাতে করে দিলাম। আর এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন চলে এসেছি, স্নান টান করে নিয়েছি। আর এদিকে মামামেরও স্নান হয়ে গেছে, তাই তো মামা? তো মামামের এখন স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি মামামকে ভাত খাওয়াবো। আর এইদিকে মা সাজনা পাতা, এই যে সাজনা পাতা নিয়ে এসেছে, এখন সেগুলো ভাজা করা হবে। তো চলো এখন মামামকে ভাত খাওয়াচ্ছি। এখানে ডিমের পোচ আর হলো আলু সিদ্ধ, এগুলো দিয়ে এখন মামামকে খাইয়ে দেবো। মামামকে খাইয়ে দিয়ে তারপর আমরা খাবো। ওদিকে কিন্তু মামামকে ভাত খাইয়ে দিয়েছে, আর ভাত খাইয়ে দেওয়ার পর মামামের থালার মধ্যে আমি মাকে বললাম আমাকে ওর থালার মধ্যে ভাত দিয়ে দেওয়ার জন্য। কারণ কি বলো তো, সকাল থেকে অনেক কাজ ছিল, আর তোমরা তো জানো সবাই আজকে আনাছানে, মানে স্নান না করে রান্না করা যাবে না, সেই কারণে মা স্নান করে রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর ওইদিকে মামামেরও খিদে পেয়ে গেছিলো, সেই কারণে ভাবলাম যাই হোক মামামকে এখন ভাতটা খাইয়ে দিয়ে আমি নিজেও খেয়ে নিই। তো মামামকে ওইদিকে ভাত খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পর আমি নিজেও কিন্তু খেয়ে নিয়েছি। আর ডিমের ঝোল ছিল, মানে ডিমের ঝোলটাই শুধু হয়েছে, সাজনা পাতাটা ভাজা হয়নি তখনও, তো সেই কারণে শুধু ডিমের ঝোল দিয়েই খেয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করার পর ভেবেছিলাম একটু রেস্ট নিব, কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিল। মানে আমি অনেক দিন পর, বলতে পারো অনেক দিন পর আর কি ঘর লেপলাম। মানে আমি যেহেতু মানে ওইখানে এখন খুব একটা বেশি আসা হয় না, খুব কমই আসা হয়, সেই কারণে না আমি যখন আগে আসতাম তখনই কিন্তু 1-2 বার বা যে কদিন থাকতাম প্রায় 3-4 দিন পর পরে আর কি ঘর লেপতাম। তবে এখন যেহেতু অনেক দিন পর লেপলাম, সেই কারণে হাত পা মানে পিঠ পুরো ব্যথা হয়ে গেছিলো। তো ভাবলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। দুপুরে খাওয়া দাওয়া সববার কমপ্লিট হয়ে গেছে, মায়ের আমার মামামের তিনজনের একসঙ্গেই কমপ্লিট হয়ে গেছে। আর ঘড়িতে বাজে এখন 2:30। এখন ভাবছি মামামকে ঘুম পাড়াবো, সেটা আর হচ্ছে না। মামাম ওখানে খাওয়া দাওয়া করে ছাগলের সঙ্গে, মানে ছাগলের বাচ্চাগুলোর সঙ্গে অনেকক্ষণ ধরে বলছে খেলবে, তো ওখানে নিয়ে বসেছিলাম। এখন এই সবে বাড়িতে এসেছে, আর আসার মধ্যে হলো ছাগলের বাচ্চাগুলোকে নিয়েও আসতে হয়েছে। তো দেখো মামাম ছাগলের বাচ্চাগুলো দিয়ে কি করছে। তুই কি করছিস? এদিকে তাকা, এগুলো কি করছিস? কিছু করছিস না? এই দেখো এখানে হলো এই যে ছাগলের বাচ্চা, এই যে একটা আর ওই যে একটা, এই দুটোকে নিয়ে ও বাড়িতে এসেছে, নয়তো আসবেই না। এই যে চললেন, ওই দেখো ও বলতে চাইছে ওই যে ওখানে হলো বড় ছাগলটা আছে, মানে ওই ছাগলের মাটা আছে। কোথায় গেল ওই দেখো ওই যে লাকড়িগুলোর ওখানে আর কি ঘাস খাচ্ছে, দেখেছো? আর এই যে মাম্মাম, ঘুমোবি না তুই? একটু পরে না, চলো এখন ঘুম পাড়িয়ে দিব।
আমি তো ভাবলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, তবে কিন্তু তখন আর হয়নি। পরে মামাম ওই যে ছাগলের বাচ্চাগুলোর সাথে অনেকক্ষণ খেলা করছিল, তোমরা তো দেখেছো। তো সেগুলো মানে সেখান থেকে মামামকে নিয়ে জোরজবস্তি করে একটু বিছানায় শুয়েছিলাম। তো মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর মামামের পাশে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমানোর পর আর কি 5টার দিকে উঠেছি, উঠে নিয়ে ভাবলাম আমাদের তো মানে আমি তো জামা কাপড় ধুয়ে মেলে এসেছি জেঠু বাড়িতে, সেগুলো তো আনতে হবে তাই না। পরে তাড়াতাড়ি করে আর কি সোজা চলে গেলাম জেঠু বাড়িতে। ওইখান দিয়ে গিয়ে জামা কাপড়গুলো এনে রেখে তারপর গেলাম দুধ আনতে। দুধ এনে মামামকে মানে দুধ এনে জাল করে মামামকে কিন্তু খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পর আর কি এই যে সন্ধ্যাবেলা এখন মায়ের জন্য আর আমার জন্য দুইজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি। আর চা বানিয়ে নিয়ে বসে এই যে মামামকে নিয়ে একটু ক্যামেরার সামনে এসে ঢং করছি। আর এদিকে তো আমার মামাম ভীষণ দুষ্ট হয়েছে, এখন তো একদমই আমার কথা শুনে না। ও বেশিরভাগ টাইমটা আর কি এদিক সেদিক ঘুরতে চায়, মানে ঘুরতে চায় বলে তো কি মানে ও এখানে ওর সমান বয়সে এখানে আরও অনেকেই আছে, তাদের সঙ্গে আর কি সময়টা বেশি কাটায়। যেই বলে যে চল আমাদের সঙ্গে আমাদের বাড়িতে, মানে ছোটো বাচ্চারা তাদের সঙ্গে না চলে যায়, মানে এত দুষ্টু হয়েছে। তো সেই কারণে সন্ধ্যাবেলাও কিন্তু বাড়িতে ছিল না, সন্ধ্যাবেলা গিয়েছিল আমার জেঠু বাড়িতে। ওইখানে হলো আমার ছোটো ভাস্তি আছে, ওদের ঘরে গিয়ে বসেছিল। তারপর আর কি জোরজবস্তি করে নিয়ে আসলাম। আর এই যে দেখতেই তো পেরেছো মামামকে নিয়ে একটু ঢং করছিলাম, মানে তো সেই সময়টা আর কি নিয়ে এসেছিলাম। তো যাই হোক আনার পর এখানে অনেকক্ষণ ঢং নাকামি করলাম ক্যামেরার সামনে এসে। তারপর এই দেখো এখন রাত্রি বাজে 11টা 21। তো এখন হলো আমাদের রান্না বান্না চলছে। এই দেখো এখন বাজে রাত্রি 11টা 21 বাজে। এখানে মা রান্না বান্না করছে। এই যে এখানে কি রান্না হচ্ছে, আলু বেগুন ভাজি, আর তার সঙ্গে আছে এই যে মুসুরির ডাল আর পাঁপড় ভাজি। আর ওইদিকে দুপুরে ডিমের ঝোলটা হাসরো। এই যে এখানে দুপুরে ডিমের ঝোল আছে, তো একটা ডিম আছে সেটা এখন গরম করে রাখছে। তো এত রাত্রে রান্নার কারণ হলো ভাই আসবে আজকে বাড়িতে। তো ভাই যেহেতু বাড়িতে থাকে না আজকে আসবে, হঠাৎ করে ফোন করে তখন বাজে 10:30 ফোন করে বললো যে বাড়িতে আসবে রান্না বান্না করে রাখার জন্য। আর ও আসবে, ওর সঙ্গে আরও একজন আসবে। সেই কারণে আর কি এত রাত্রে তো আর বাজার যাওয়া সম্ভব নয়। আর ঘরেও সেরকম সবজি বা ডিম টুম সেরকম ছিল না। দুপুরবেলা ডিম এনেছে 4টে, আর 4টে না 6টা ডিম আনা হয়েছে। তো 6টার থেকে আমি খেয়ে নিয়েছি 2টো, মা খেয়েছে 1টা, আর তার সঙ্গে মামাম খেয়েছে 2টো। তাই না মাম্মাম? তোমাকে তো দেখাই যাচ্ছে না। এই যে মামামও খেয়ে নিয়েছে। তো এখন হঠাৎ করে যেহেতু ফোন করে বললো, তো বাড়ির পাশে দোকানে গিয়েছিল মা, তো তবু ডিম পায়নি। তো যাই হোক আরেকটা দোকান আছে, ওইদিকে গেলে এখন মানে একা যাওয়াটা আর কি অসম্ভব, সেই কারণে মা আর যায়নি। তো এখানে আর কি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মামামেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। মামাম খেয়েছো তুমি? ও এখন এখানে কেটে দিয়ে দুষ্টুমি করছে, মানে পেপার কাটছে। আর এদিকে আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বিছানা করব আর ঘুমোবো। জানি না কখন আসবে, ও যেহেতু মালবাজারে আছে, তো আস্তে আস্তে তো রাত্রি 2টো 2:30 ওরকম বেজে যাবে, 3টে 4টে মানে বাজবে, ঠিক বলতে পারছি না। তো যাই হোক এদিকে এই যে এই বিছানাটা গুছাবো, যেহেতু ভাই আসবে, ভাই এসে ঘুমাবে। এই বিছানার মধ্যে দুপুরবেলা যা যা জামা কাপড় ধুয়েছিলাম সব এখানে রাখা আছে। তো চলো এগুলো গুছিয়ে নিই, তারপর মামামকে ঘুম পাড়াতে হবে। তোমরা তো দেখতেই পেরেছো রাত্রি এখন কটা বাজে। হ্যাঁ এখন হয়তো 12:30 মানে 12টা 12:30 নাগাদ চলে গেছে ঘড়ির টাইমটা। তো যাই হোক এইদিকে দেখো এই বিছানার মধ্যে অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে একদম আমার জামা কাপড়ই বেশিরভাগ ছিল, সেগুলো একদম গুছিয়ে নিয়ে আমি আমার ব্যাগে রেখে দিয়েছি। আর এইদিকে এই বিছানার বেডশিটটা একটু চেঞ্জ করে দিয়েছি, যেহেতু ভাই আসবে। আর দ্বিতীয়ত ভাইয়ের সাথে আরেকজন আসবে, মানে আরেকটা ছেলে ভাইয়ের স্টাফ। তো ওরা দুজনেই এখানে ঘুমোবে, সেই কারণে আমি আর কি বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছি। আর এইদিকে তো আমি এদিকে কাজ করছিলাম, আর মামা ভীষণ দুষ্টুমি করছিল, খালি পায়ে মাটিতে খেলা করছিল। তো মা ওকে হাত পা ধুয়ে নিয়ে এসেছে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 2:30। আর এখন দেখো ভাই ভাই চলে এসেছে, ওই মালবাজার থেকে চলে এসেছে। আসার পর এই যে দোকানে যা যা মালপত্র ছিল এখন ওগুলো নামানো হয়েছে। নামানো হওয়ার পর এখানে এখন যেটা যেখানে থাকবে সেখানে গুছিয়ে রাখবে, আবার যখন মেলায় যাবে তখন আবার লোড করবে। এই যে এখন এত রাত্রে মানে জেগে বসে থাকতে থাকতে না একদম পুরো বিরক্ত হয়ে গেছিলাম। তারপর তো আর কোনো ব্লগটা আর কন্টিনিউ করতেই পারিনি। ভাই পরে আবার মুখ টুক ধুলো, খাওয়া দাওয়া দিলাম, খাওয়া দাওয়া করলো, আবার পরে শুয়েছি। তো আর শোয়ার পরেও কিন্তু আমি তখন আর ঘুমাইনি। ঘুমোতে বেশ আমার ঘড়িতে চলে গেছিলো 4টা, যেহেতু 3টে 3:30 নাগাদ আমরা বিছানায় শুয়েছি। শোয়ার পর আর একদমই ঘুম ধরছিল না, সেই কারণে
ফোন ঘাঁটছিলাম, আর ফোন ঘাঁটতে ঘাঁটতে না একদম মানে কি বলবো যে একদম ঘুমের কথাটা আমি আর কি ভুলেই গেছিলাম। তো যাই হোক, একদিকে এত গরম, তার মাঝে হলো ভাই এই যে জিনিসগুলো লুট করে নিয়ে এসেছে আবার এনে বাড়িতে নামাচ্ছে, মানে ওর এই কষ্টটা দেখে না আমার ভীষণ খারাপ লাগছিলো। কিন্তু কি করবো বলো, কষ্ট মানে লাগলেও তো কিছু করার নেই, তাই না? ও যেহেতু ছেলে হয়ে জন্ম নিয়েছে, ওর তো এগুলো করেই খেতে হবে। তো যাই হোক, এদিকে এই যে গাড়িটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ঘরে ঢোকানোর, বাট ওরা ঘরে ঢোকাতে পারছে না। লাস্টে তো এই পাশে দরজাটা খুলে তারপর ঘরে ঢোকাতে হয়েছে।